যতবারই উড়ানো হয়েছে সেটি রানের উপর দিয়ে উড়ানো হয়েছে, কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি। আল্ট্রালাইট প্লেন বানানো কখনো ইউটিউব বা ফেসবুক থেকে শেখা যায় না, হয়তো কারোর থেকে প্রশিক্ষণ নিতে হয় অথবা নিজে গবেষণা করতে হয়। তো আপনারা জানেন যে বাংলাদেশে এরকম গবেষক হয়তো নাই, আর আমাকে হেল্প করার মতো কেউ নাই। তো এটা আমি নিজেই গবেষণা করেছি। একটা প্লেন বানাইতে বড় যে 2 মাস লাগে, সেখানে আমার 4 বছরের মতো গবেষণা করতে হয়েছে। এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে। তো এটা আমার সম্পূর্ণ বুদ্ধিমত্তায় তৈরি। তারপরও কিছু লোক আছে, আমার বড় ভাইকে অনেকে আছে পরিচিত, তারা আমাকে টুকটাক হেল্প করেছে। তো সব মিলিয়ে আমি আর কি এটাকে বানিয়েছি। আমি এয়ারপোর্টে একবার গেছিলাম একটা কাজে, আমি যে ইলেকট্রিক কাজ করি সেই কাজে এয়ারপোর্টে ঘুরে গেছিলাম। তো ওইখানে আমি প্লেন অনেকবার দেখছি, হাঁটাইছি, কিন্তু আমি কখনো প্লেনে উঠি নাই। তো প্লেনে ওঠার অনুভূতিটা কেমন সেটা আমি কখনো জানতাম না। আমি আমার এই নিজের প্লেন উড়িয়ে সেটাকে আমি উপভোগ করেছি। তো আমার এই স্বপ্নটাও ছিল যে আসলে প্লেনে ওঠা তো সবারই শখ। আমরা যত বাঙালি আছি সবারই, আমার কাছে মনে হয় যে সকল বাঙালিরই প্লেনে ওঠা একটা স্বপ্নের বিষয়, যেটা সবাই পারে না, তবে চেষ্টা করতে চাই। তো আমারও এটা প্লেনে ওঠাটা স্বপ্নের বিষয়, আর সেটা যদি আমি নিজে চালাই তাহলে তো কোনো কথাই নেই। তো আর এত বড় স্বপ্নটা পূরণ করার জন্যই আমার এই প্রচেষ্টা। এটার প্রপেলারটা আমি কাঠ দিয়ে তৈরি করেছি, যেটা করতে প্রায় 7-8 দিন সময় লাগছে। তো এটার বুদ্ধিমত্তা সম্পূর্ণ আমার নিজের। আমি আপনার ইউটিউবে কিছু দেখেছি আর নিজেও কিছু গবেষণা করেছি। এমনকি আমি চায়না থেকে একটা প্রপেলার আনাইছিলাম, ওইটা দেখে এটা বানাইছি। তো ওইটার সাইজ ছোট হওয়ার কারণে ওইটা ব্যবহার করা সম্ভব হয় নাই, আমি এটা ব্যবহার করছি। তো এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। আচ্ছা, আমার নেক্সট পরিকল্পনা যেটা আছে, আমার আল্লাহ যদি তৌফিক দেয়, আমার এই বিষয়ে অনেক মেধা অর্জন করার ইচ্ছা আছে, যেটা আমি আমার কাজে এবং আমার দেশের কাজে খরচ করতে চাই। এখন আমার যে স্বপ্ন আছে, যে আমার ইচ্ছা আছে, এর পিছনে যে বাধাগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে প্রথমত আর্থিক সমস্যা, যেটা আমার আর্থিক সমস্যা শুরু থেকেই। আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক সমস্যা। যদি প্রশাসন যদি এটাকে বন্ধ করে দেয় তাহলে সম্ভব না। আর যদি প্রশাসন আমাকে উৎসাহ দেয় বা সাহস দেয়, সুযোগ দেয়, তাহলে আমি ইনশাল্লাহ আজকে হয়তো দেশবাসীর কাছে আমি পরিচিত, ইনশাল্লাহ একদিন আমি বিশ্ববাসীর কাছে পরিচিত হব। হয়তো আপনার আজ থেকে 120 বছর আগে যে প্লেনটা আবিষ্কার হয়েছিল সেটা তো আর আমাদের বাংলাদেশের কেউ করেনি, অন্য কেউ করেছিল। তো আমিও চেষ্টা করবো যে আমি হয়তো সেই 120 বছর পিছনে আসি। তো আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি সেই 120 বছরকে 1-2 বছরে অতিক্রম করার চেষ্টা করব। এই বিমানের কিছু একটা অবশ্যই আবিষ্কার করার চেষ্টা করব, যেটা আজ পর্যন্ত কেউ পারে নাই। এজন্যই আমি এটা নিয়ে গবেষণা করতে ইচ্ছুক। আমার উদ্দেশ্যই হচ্ছে এই বিমানের এমন কিছু আবিষ্কার করা যেটা আমার আগে কেউ করেনি। এই মিটার দুটো মূলত বিমানের না। আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন, এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস, যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি। আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ট্রলির চাকা, যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে, বোঝা টানে, ওগুলোর চাকা। আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের। আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে, এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায়, সেই পর্দার টিউবগুলো। তো এখানে সবই দেশীয় জিনিস, একটা বিদেশি জিনিসও নাই, একটা নাটবল্টু এখানে বাইরের দেশের বা বিমানজনিত না। এগুলো সম্পূর্ণ বিমানের বাইরে জিনিস। তো বিমানে কখনো রিভার্স গিয়ার হয় না, বিমান শুধু সামনে যায়, পিছনে যায় না। আর এদিকে ডানে বামে অথবা উপরে নিচে কন্ট্রোল করতে হয়। তো এটার ব্রেকিং সিস্টেম, আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না, এটা কোনো বিমানেই নাই। তো মাটিতে আছে, আমার সামনের চাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে, যেটা আমি আমার এমার্জেন্সি মোডে ব্যবহার করি। তো আসলে একটা কথা বলতে গেলে একটু দুঃখই লাগে। আপনার আজ পর্যন্ত যারা সাকসেস হয়েছে তারা সাধারণত, বিশেষ করে যারা ইতিহাস করে, তারা সবসময় উপহাসকে হজম করে ইতিহাস করে। তো অনেকেই আমাকে সাপোর্ট করেছে, আবার অনেকেই আমাকে উপহাস করেছে। তো সব মিলে আমি যে রেসপন্স পেয়েছি এতদিন, সেটা আসলে একজন মানুষের জন্য মানে পাওয়াটা কষ্টকর আর কি। তো যাই হোক, আমার পরিবার আমার সাথে ছিল, সেজন্য আমাকে কেউ আর তেমন নামাই দিতে পারে নাই। আর আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, সেজন্য আল্লাহ আমার এই পর্যন্ত আছে। মানিকগঞ্জের শিবালা উপজেলায় ষাটঘর দেওতা গ্রামের যুবক জুলহাস মোল্লা 28 বছর বয়স। তিনি নিজেই এই বিমানটি তৈরি করেছেন এবং তিনি এই তৈরি করা আরসি বিমান তিনি নিজে আকাশে উড়িয়েছেন, তা সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। দর্শক, জুলহাস পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। এর আগে কেউ কখনো এমন করে বিমান তৈরি করে আকাশে উড়াতে পারেনি। অনেকে হেলিকপ্টার বা বিমান বানিয়েছে, তারা কিন্তু আকাশে উড়াতে পারেনি, বাট জুলহাস এটা পেরেছে। দর্শক, সবাই জুলহাসের জন্য দোয়া করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশে অনেকেই প্লেন বা হেলিকপ্টার তৈরি করেছে, কিন্তু কেউ কখনো উড়াতে পারেনি। মানিকগঞ্জের ছেলে প্লেন উড়িয়ে দেখিয়েছে দর্শক মন্ডলী, যা রীতিমতো অবাক করেছে পুরো বাংলাদেশের মানুষকে। চলুন আজকে আমরা দেখবো প্লেন উড়ানো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলহাস রহমান। তো আপনারা যে বিমানটি দেখতে